শোন বল, যত কষ্ট হোক কালকে কিন্তু আমরা নড়াই যায় খেলা দেখবো, বড় পর্দায় দেখবো স্পেন আর মানে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে তোরা এখানে দাঁড়ায় গল্প করতেছিস, আসরাজান দিয়ে যাচ্ছে, চল একসাথে যাই নামাজ পড়ে আসি। আরে দাঁড়া, এই মাত্র আসরের আজান দিছে, নামাজ পড়তে এখনো 15-20 মিনিট সময় লাগবে। আরে দাঁড়া দাঁড়া, এই জায়গায় আড্ডা দিয়ে মেলা মজা লাগতেছে, আর একটু পরে যায়। আরে দাঁড়া দাঁড়া, মুয়াজ্জিনের আজান দিয়ে গলা শুয়ে গেছে, সে পানি খাবে, ইমাম সাহেব এসে ওযু বানাবে, তারপরে তো নামাজ পড়াবে, এখনো মেলা সময় আছে। আরে বেটা এখনো অনেক সময় আছে, দাঁড়া দাঁড়া একটু গল্প করি, মজ মাস্তি করি। এখানে বাজে আড্ডা বাজে গল্প করে কি লাভ বল, ওর থেকে ভালো চল আমরা নামাজ পড়ে আসি। আরে ভাই তুই এনে একটু দাঁড়া, এনে গল্প টল্প করি, মসজিদের মধ্যে যায় তো চুপচাপ বসেই থাকতে হবে না, ওই হচ্ছে এনে একটু গল্প টল্প করলাম, সময় পার করলাম, পরে যায় নামাজ পড়বানি। আরে হ, তুই ঠিকই কইছিস, দেখ কত সুন্দর ওয়েদার, কি সুন্দর ঠান্ডা পরিবেশ, ওই নামাজ শুরু হতে হতে আমরা দৌড় দিবানি। দোস্ত তোরা কি ভাবতেছিস মসজিদে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে? আরে পাগল, ওইখানে গেলে সময় নষ্ট ছাড়া কি বা হবে? তোরা কি এই হাদিসটা কখনো শুনিস নাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আযান দেওয়ার পর যখন মসজিদে যেয়ে বসে থাকে, নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব দেওয়া হবে। তাহলে নামাজ শুরু হওয়ার আগে যদি আমি 20 মিনিট আগে বসে থাকি, তাহলে কি আমি 20 মিনিট ধরে সওয়াব পাবো? একদম ঠিক। আমরা যখন মসজিদে যেয়ে বসে থাকি তখন ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করে, আর যখন বাইরে বসে আড্ডা দিই তখন আমাদের শুধু গুনাহ হয়। আমি তো জানতাম নামাজে কয়েকটা বরকত, কিন্তু নামাজের ভিতরে এত বরকত আমি তো জানতাম না। যদি মসজিদে বসে থেকে এত সওয়াব পাওয়া যায় তাহলে কেন হাতছাড়া করবি? হ্যাঁ হ্যাঁ তুই ঠিক কথা কইছিস। এই চল আমরা নামাজ পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল আমরা নামাজ পড়ে আসি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি কথা মনে রাখবেন, জীবনের বাস্তবতার মাঝেও 5 ওয়াক্ত নামাজকে কখনো অবহেলা করবেন না, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্যই মুমিনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।